সবাইকে প্রথমে জানাই প্রথম আলোর পর্দায় একদম সরাসরি সেই আমি অমল চ্যাটার্জি আজ আপনাদের প্রতিবেদনে নিয়ে আসব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন নবান্নে বৈঠক করলেন। এইটা নিয়ে 3 বার হলো যে জবরদখল যেসব রাস্তা আছে সেগুলোকে টোটাল পরিষ্কার করতে হবে, অর্থাৎ ফুটপাতে যারা জবরদখল করে আছে, কারণ ফুটপাত দিয়ে মানুষ চলে, ফুটপাতে কোনো হকারদের বসতে দেওয়া হবে না। হ্যাঁ, সেই ব্যাপারেই আমি আসবো। একদম আমাদের যে প্রতিনিধি আছে প্রথম আলোর বার্তার পর্দায়, সেখানে আপনাদের সরাসরি নিয়ে যাব যে কলকাতায় সাধুবাবু বাজার 70 নম্বর ওয়ার্ডে অসীম বোস কিভাবে অতি তৎপরতার সাথে ভবানীপুর থানার পুলিশকে সাথে নিয়ে, এবং শুধু তাই নয়, সমস্ত দোকানদারদের বোঝাচ্ছে মাল সরিয়ে নেওয়ার জন্য ফুটপাত থেকে। আমাদের সরাসরি সেই প্রথম আলোর পর্দায় যে প্রতিনিধি আছে, একবার বলবো তাকে যে আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সেই প্রতিনিধিকে বলবো সেই ছবি দেখিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে। ছোট করে দিয়েছে, এই বাইরে রাখবেন না, আপনি আমাকে দেখে লোকাচ্ছেন, করবেন না, হাত করবেন। যেরকম আছে এই চেপে এইরকমই থাকবে, আর এগোবে না। সবার সুবিধা, আপনাদেরও কাস্টমার আসবে, প্লিজ। এই তেরপল ফেরপল চলবে না, তুমি ছাতা লাগিয়ে নাও। আর এত জিনিস কাজ, এই একে বলবি এটা খুলতে, মাছ খুলতে বলবি দেখা করতে। এই বাবু, এই বাসের এইটা চলবে না। আর এই জিনিসগুলো কার? মানুষ কি হাঁটবে না বল? তোর ওখানে দোকানদার আসবে কি করে? তো ওইটা কি জন্য জামা কাপড় থাকে? এত বড় জায়গা কার? এটা কি কেনা জায়গা? তোমার কেনা জায়গা? কোথায় থাকো তুমি? থাকো কোথায়? কোথায় থাকো? আরে কোথায় থাকো বলো? আমতলা। ওই দিক থেকে সরো দীপাঞ্জন নদী। এখানে যে বড় জায়গা করে রেখে দিয়েছো, কে বলেছে বসতে এখানে তোমার? আরে তুমি করছো, অসুবিধা নেই, বাবা বসে। তোমাকে আরো ছোট করে দিতে হবে, এই জায়গার উপরেই রাখো। আর এইগুলো খুলে নাও। চৌকিটা আরো অনেকটা সরবে, তাই ওখানে লাগিয়ে দাও। না, এত বড় চৌকি হবে না, ওখানে লাগিয়ে দাও চৌকিটা। তোমার হয় এটা তোলো, নয় এটাকে রেখে এর ওপরে করো, একটা ছাতা লাগাও। তুমি করছো, পেটে লাথি মারবো না, এইটা থাকবে না এগুলো। আর ওখানে করেছিলাম, তারাও খুব খুশি যে এরকম থাকলে আমাদের দোকানের পারচেজাররা আসবে, ক্রেতারা আসবে। আমরা তো এটাই চাইছি যে সুস্থভাবে মানুষ যাতে হাঁটাচলা করতে পারে। যারা অনেকটা বাড়িয়ে রেখেছিল তাদের বলেছি যে আপনারা বুঝুন, তাদের বুঝিয়েছি। এবং প্রত্যেকে আমরা যেভাবে বুঝিয়ে গেছিলাম, কালকে ভবানীপুর থানা, আমি ছিলাম, কলকাতা পুরসভা ছিল, যেভাবে বুঝিয়েছিলাম প্রত্যেকে মান্যতা দিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করে তারা সেই কাজটা করেছিল।
মুখ্যমন্ত্রী কিন্তু 1 মাস সময় দিয়েছে সেই যারা দখল করে আছে দখলদার অর্থাৎ ফুটপাতবাসীকে, যে তাদের ডালা সরিয়ে নেবার জন্য। কারণ এক একজনের 4-5টা করে ডালা, তাহলে অন্য লোক তাহলে কি করেছে, সে ডালা সরিয়ে দিতে বলেছে। তবে মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 মাস মধ্যে তোমরা এগুলো সরিয়ে নাও। তবে তার পরিবর্তেও বলেছে, পাশাপাশি বলেছে মুখ্যমন্ত্রী কিন্তু হকারদের বিরুদ্ধে নয়, তিনি কথাও বলেছেন হকারদের জন্য আলাদা আলাদাভাবে সেই সেন্টার খোলা হবে, সেখানে ওরা ডালা রাখবে, রেখে বিক্রি করবে। শুধু তাই নয়, ফুটপাতে যারা রান্না খাবার দাবার তৈরি করে তাদেরকে বলে দিয়েছে তোমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে এখানে এসে বিক্রি করো। সেটা ঠিক আছে, কিন্তু কোনো হকারদের বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি নয়, সেটা কিন্তু গত পরশুদিন মমতা ব্যানার্জি নিজে বলেছে। এবার আপনাদের নিয়ে যাচ্ছি ডানলবে যে আমাদের প্রতিনিধি আছে, একদম সরাসরি দেখুন সেই প্রথম আলোর বার্তার পর্দায় যে ডানলবের চেহারাটা কিভাবে ওখানে একদম সাফাই হচ্ছে। সরাসরি দেখুন, আমাদের প্রতিনিধিকে বলবো আপনাদের দেখাবার জন্য। দীর্ঘ 35 বছর ধরে এখানে দোকানদারি করছি। হকার উচ্ছেদ, হকার উচ্ছেদ। কালকে আমি এই জায়গাটাই দিয়ে রেখে দে বঙ্ক। ঠিক আছে, অত কি করবেন না, দাদা দেখি ধরেন র্যাপের ছবি করেছি দূরে আয় দূরের থেকে কর।
এটা যে মার্কেটটা আছে পরেরটা যেটা মেট্রোর সামনে আন্ডারপাসিং এর সামনে যেটা একদম ব্যাকলাইটও আসবে সরে যাও ওদিক দিয়ে পিছনে দিয়ে যাও শোরুমটা ডিজিটাল ওই শোরুমের সামনে আছে জেসিপি রাজ বাড়ানো আছে দাদা পিছনে আসুন দাদা পিছনে আসুন আপনি পিছনে আগাবি না তাহলে ওয়াইডে নেই সে ঢুকুন না আপনি এইসব ছবিগুলো স্যার একটু পিছিয়ে আসুন স্যার এইবার আপনাদের উল্টো ছবি দেখাচ্ছি বিভিন্ন জেলা, কলকাতা শুধু না, বিভিন্ন জেলাতে সেই হকার উচ্ছেদের কাজ শুরু হয়ে গেছে। কিন্তু সিউড়িতে দেখা গেল পুরো উল্টো ছবি, যে বিজেপি নেতারা কিন্তু রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে হকারদের সাথে, হকারদের সঙ্গে নিয়ে। একদম সরাসরি দেখুন, আমাদের যে সিউড়ি প্রতিনিধি আছে প্রথম আলো বার্তা পর্দায়, তাকে একবার বলছি যে আপনাদের সেই দেখাবার জন্য যে সিউড়িতে বিজেপি নেতারা কিভাবে প্রতিবাদ জানাচ্ছে হকারদের নিয়ে। সরাসরি দেখুন। আজকের এই অবস্থান বিক্ষোভে দলে দলে যোগ দিন। বিজেপি জিন্দাবাদ।
হকারদের পুনর্বাসন দিতে হবে, আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দিন, আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে যোগ দিন। শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলা আপনাদের একটু আগে দেখালাম, আমাদের যে সমস্ত জায়গায় প্রতিনিধিরা আছে সেই সব জায়গা দেখালাম কিভাবে সেই পুলিশকে সাথে নিয়ে পৌরসভা বলুন, পঞ্চায়েত বলুন, কর্পোরেশন বলুন, সমস্ত জায়গায় হকার মুক্ত করা হচ্ছে। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি একদম সরাসরি সেই রামপুরহাটে যে প্রতিনিধি আছে আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়, সরাসরি দেখুন সেই রামপুরহাটের সেই ছবি। শুধু তাই নয়, একবার দেখে নিন, আমাদের প্রতিনিধিকে বলে দিচ্ছি আপনাদের সেটা দেখাবার জন্য। এরই পাশাপাশি রামপুরহাটে সমস্ত হকাররা, দোকানদাররা পুলিশের ওপর বিক্ষোভ দেখাচ্ছে। হ্যাঁ, সেই ছবিও আমাদের কাছে এসছে প্রথম আলোর বার্তার পর্দায়। সেখানে পুলিশের গাড়িকে ঘিরে রেখেছে সমস্ত হকাররা এবং চেঁচামেচি করছে। আমাদের সরাসরি রামপুরহাটের যে প্রতিনিধি আছে তাকে বলবো সেই ছবি আবার দেখাতে আমাদের প্রথম আলোর পর্দায়। সাঁইথিয়ায় সমস্তটা আজকে হয়েছে বীরভূম জেলার। সেখানে সাঁইথিয়ায় আমাদের যে প্রতিনিধি আছে একবার তাকে বলবো সরাসরি সাঁইথিয়ার ছবিটা দেখাবার জন্য, কিভাবে সেই দখলদার যারা আছেন অর্থাৎ হকার ভাইয়েরা যারা আছে তাদেরকে কিভাবে উচ্ছেদ করা হচ্ছে। আর উচ্ছেদ হবে কারণ ফুটপাতে মানুষ চলে, কিন্তু হকাররা যেভাবে সেই ডালা নিয়ে এক একজনের 4টে 5টা করে ডালা, তার একটু ভেতরে ঢুকে যাক। কারণ সেই ছবি কলকাতা 70 নম্বর ওয়ার্ডের অসীম বোস কিন্তু সবাইকে জোরহাট করে কিন্তু বলছে ফুটপাত থেকে সরিয়ে দিন। যারা দোকানদার, ফুটপাতের পাশে যারা দোকান আছে, মানে একদম কনস্ট্রাকশন দোকান, তারাও কিন্তু সমস্ত জায়গা দেখা যাচ্ছে তারাও কিন্তু ফুটপাতে মাল রেখে দিয়েছে সেই মানুষের বা খদ্দেরদের অ্যাটেনশন করবার জন্য। সেখানটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর আপত্তি, সেখানটাই প্রশাসনের আপত্তি, সেখানটাই কাউন্সিলর আপত্তি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কোনো কাউন্সিলর, কোনো রাজনৈতিক দলের নেতা যদি এখানে আসে কথা বলতে বা বাধা দিতে প্রশাসনিক কাজে, তাকেও যেন অ্যারেস্ট করা হয়। আবার তিনি কথাও বলেছেন পুলিশ যদি ঘুষ খেয়ে যদি কোনো হকারকে বসায়, সেই পুলিশকে কিন্তু অ্যারেস্ট করা হবে পুলিশের মাধ্যমে। আপনারা দেখুন সেই একদম আমাদের প্রতিনিধিকে বলে দিচ্ছি সাঁইথিয়া ছবিটা একবার আপনাদের দেখাবার জন্য।
আপনার সুবিধা মতো কিছু যাবেন কিন্তু এই অপরের জন্য এগিয়ে যাবেন। বিকাশ দা এই আমার জন্য তাহলে দেখলেন সমস্ত জায়গায় প্রায় আজকে নিয়ে 4 দিন হলো সমস্ত জায়গায় হকার মুক্ত করা হচ্ছে ফুটপাত থেকে। কারণ এক একজনের ডালা 4টে 5টা করে ডালা, তারা বাইরে থেকে এসে সেই ডালা নিয়ে বসছে। তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছিলেন সে প্রেস কনফারেন্সে যে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে, বা কোনো পুরনো বাড়ি বা পুরনো ঘর সেই ইস্ট ওয়েস্ট সাউথ নর্থে সেখানে তারা একটা ব্যবস্থা করবে। আর মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে আমি কিন্তু হকারদের বিরুদ্ধে নয়, তারা করে খাক, বাড়ি থেকে রান্না করে এনে সেই ফুটপাতে তারা এনে বিক্রি করে। আপনারা দেখতে থাকুন। এই ধরনের নতুন নতুন প্রতিবেদন শোনবার জন্য আপনাদের থাকতে হবে প্রথম আলোর বার্তায়। আমি অমল চ্যাটার্জি।